হাত দিয়ে বয়াত করো। তো সেই দিন যতটি লোক বায়াত করেছিল, ওই বাবুরের গাছের তলায় বয়াত করা লোকটি সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা ইয়ামুসুহুমুন নারু ইনশাআল্লাহ। সেই দিন যে 1400 জন লোক ছিল তাদেরকে জাহান্নামের আগুন ছুবে না ইনশাআল্লাহ। এরা সব লোক হলো কামিয়াব। দুটো মিশাল কেন দিলাম? এই জন্য দিলাম যে তারা কোরআন মাজিদকে গ্রহণ করলো, মানলো, কবুল করলো, তারপরে তাদের জীবন বদলিল, তারপরে তারা এত সুন্দর ইজ্জত এবং মাকাম আল্লাহর কাছে হাসিল করল। তারই বংশধর আমরা। আমাদের আগে কতটি নসল, কতটি দাদা গত হয়েছে, ইতিহাস প্রমাণ করছে যে আমাদের আগে 29টা পিঢ়ি গত হয়ে গেছে। তাহলেই পাওয়া যাবে কাকে? হযরত উমরকে, আর আবু বকর সিদ্দিককে, হযরত উসমানকে এবং হযরত আলীকে। তাদের আমরা আউলাদ। এবার আপনাদের মতো মানুষগুলোর সামনে এটা সওয়ালিয়া নিশান যে ওরা যে সমস্ত গন্দেগি থেকে সরে এসে নিজেরকে পাক বানালো, তাদের আওলাদেরা আজকের জামানায় সেই গন্দেগিগুলোকে ধরে এরা কোন মুখে বলছে যে আমরা আবার কামিয়াব, আমরা আবার আহলে জান্নাত? আপনাদের কি কোনো এইরকম সাংঘাতিক বার্তা কেউ শোনায়নি? সুদের ওয়াজ হচ্ছে, মদের ওয়াজ হচ্ছে, ব্যভিচারের ওয়াজ হচ্ছে, বেহায়াই যেন না হয় তার ওয়াজ হচ্ছে, হারামকারী যেন না বাড়ে তার জন্য ওয়াজ হচ্ছে। কিন্তু মুসলমানের শোনার অভাব নাই। মুসলমান শুনতে কাঙাল নয়, এরা শুধু মানতে কাঙাল। মুসলমান মানছে না। এই জন্য আফসোস করে এই আয়াতটা আপনাদের সামনে পড়লাম। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে মানুষ আমার নসিহত থেকে, আমার কিতাব থেকে, আমার দিন থেকে, আমার ফরমান থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের মতো জীবন চালাবে, ইচ্ছা মতো জিন্দগি বাসার করবে, এই মানুষগুলোকে শুনিয়ে দেওয়া হোক যে তারা দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন তারা জিল্লাতির জিন্দগি কাটাবে, সুখের জীবন পাবে না, শান্তির জীবন পাবে না, সুখী হবে না। কেন সুখী হবে না? কেমন করে হবে না? আপনি তো মনে মনে বলতে পারেন, দুতলা বাড়ি আছে, কে বললো সুখ নাই জি মৌলভী সাহেব? 6 ইঞ্চি মোটা তোষকে ঘুমাই, কে বলছে আমি সুখী নই জি মৌলভী সাহেব? 5 বিঘা জমি আছে, 6 বিঘা জমি আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, টাকাও থাকবে, পয়সাও থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আল আওলাদ থাকবে, সুন্দরী বিবি থাকবে, কিন্তু তোমার মনের ভেতরে এমন একটা অশান্তি বিরাজ করবে, যেমন কুকুর পাগলা হয়ে গেলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, শুধু দৌড়ে দৌড়ে বেড়াই, তেমনি তুমি তোমার মনের হালাত জানো, শান্তিতে এক জায়গায় থাকতে পারবে না। তোমার মন বলবে আরও টাকা চাই, তোমার মন বলবে এই ডিজাইনটা বাড়িতে না করে যদি এই রকম ডিজাইন বানাতাম তো বড্ড ভালো হতো। তোমার মন বলবে আমার বাড়িওয়ালিটা এত কালো কেন, আমি যদি এখনকার মতো পয়সাওয়ালা হইতাম তো এই কালো বাড়িওয়ালিকে আমি বিয়ে করতাম না। আবার তোমার মন বলবে কখনো যে আমার বাচ্চাগুলোকে কোথায় পড়াবো, মাদ্রাসায় পড়াবো না কলেজে পড়াবো না স্কুলে পড়াবো না কোথায় পড়াবো। 17 রকমের ভাবনায় তুমি ডুবে থাকবে, তোমাকে চ্যান হবে না, তোমাকে আরাম হবে না। যদিও তুমি 8 ইঞ্চি মোটা তোষকে শুয়ে থাকবে, তোমাকে শান্তির নিদ হবে না। কারণটা কি? একমাত্র কারণ হলো এই, তুমি আল্লাহর ফরমানকে ত্যাগ করে দিয়ে সুখী হতে চেয়েছো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ফরমানকে ত্যাগ করে রেখেছিল কারা? রাসূলুল্লাহর আসার আগেকার লোকেরা। ওরা সুখী হতে পারেনি, তোমরাও সুখী হতে পারবে না।
সুখী নয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন, আমার কথা না, এই আওয়াজ কমাও, ঠিক তো চলছিল, ঘাঁটছো কেন আগে? আমার ভোল্টেজ কম আছে, তোমার মাইক তো ঠিক আছে। আমি মিঠা তালে বলার লোক, আমি চেঁচাতে পারি না, বয়স আমার নেই চেঁচাবার। আর গাঁওয়ালাকে আমি শোনাবো না, আমি যেটি প্যান্ডেলের নিচে আছি এইটিকে ফুঁকাবো, বাহিরকারটিকে ফুঁকিয়ে লাভ নাই। পাখার তলকারটিকে গরম তাপ দিব, এটি ফুঁকবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরেক জায়গাতে বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আল্লাহর বিধানের কিছুকে মানবে আর কিছুকে মানবে না? এই রকম করে তোমরা মুসলমান হবে নাকি? আল্লাহর 100টা ফরমান আছে ধরুন, তার ভেতরে 70টাকে মানবে আর 30টাকে তোমরা মানবে না। এই রকম করে মুসলমান হবে তোমরা, তাহলে কি হবে তোমাদের? এইগুলো মুসলমানকে কি বলা যাবে? আল্লাহ নিজেই বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এদের বদলা হলো এটাই, যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত নিয়ে বাঁচবে না, মুখ চেড়ে কথা বলতে পারবে না। থুথনিতে যদি 4টি দাড়ি থাকে তো বাজারে যেতে গেলে সাসা সাসা বলে লজ্জা দিবে, ঠাট্টা আর ব্যঙ্গ বিদ্রুপ করবে, মুসলমানকে চোখের কোণায় দেখতে পারবে না। তাহলে দুনিয়ার কি সাজা? তো আল্লাহ তাআলা বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে যতদিন বাঁচবে লাঞ্ছিত হয়ে বাঁচবে, জিল্লাতের সঙ্গে বাঁচবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তুমি যে আল্লাহকে গিয়ে বলবে, মালিক রে, ভারতবর্ষের মুসলমান আমরা মজলুম মুসলমান ছিলাম, আমাদের ইজ্জত ছিল না, আমাদের সম্মান ছিল না, আমরা জিল্লাতের জিন্দেগি কাটিয়ে এসেছি, অতএব তুমি দয়া করো, মেহেরবানি করো, আজকে আমাদের সম্মান দাও, ইজ্জত দাও, জান্নাতে জায়গা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার মতো দোগলা মুসলমান, তোমার মতো ইমানে ছেদ করা মুসলমান আমার কাছে ইজ্জত পাবে না। দুনিয়াতে জলিল হয়ে থেকে আখেরাতে এসেছো, আর আখেরাতে সম্মান না পেয়ে তোমার জন্য লাল ঘর তৈরি করে রেখেছি মেহমানির, ওখানে যাও এবং কেটে কেটে ছিলে ছিলে লেখা আছে, চোখা চোখা বাঁশ, সে রেলা খাও আর কাটাও, রেলা খাও আর কাটাও। হবে এইরকম করে মানুষ যদি দুনিয়াতে কেউ থাকে, ওখানে আল্লাহ তাআলা বলছেন জিন্দেগি পাবে তো বেইজ্জতির, আর এখানেও আবার আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে থাকবে তো বেইজ্জত হয়ে, আর আখেরাতে জুতা খাবে। ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। আজ আফসোস করে হবে, নিজের পায়ে কুড়াল মেরেছ, মেরে আজ আল্লাহর দোষ দিতে যাচ্ছ। বলির পাঁঠা হলো মুসলিম তোমার চোখের আগে, বলির পাঁঠা হলো মুসলিম তোমার চোখের আগে। আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। इकबाल बोलेছিলেন कि यूँ तो सैयद भी हो, मिर्ज़ा भी हो, अफ़गां भी हो, तुम सभी कुछ हो, बताओ कि मुसलमान भी हो। सभी तो তোমরা,
কিন্তু তোমরা মুসলমান নও। আল্লাহ তাআলা কি বলেন এখানে? দুনিয়ার জিন্দেগিটা হবে লাঞ্ছিত। ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, কিয়ামতের দিন তোমাকে লাইনে খাড়ো করব, তো লাইনের ভেতরে তোমাকে কানা করে খাড়ো করব, তোমার দুই চোখে পাওয়ার থাকবে না। এই দেশে যেমন কোনো অন্ধকে দেখেছো লাঠি নিয়ে ঠক 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 করে প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে বেড়াই, ওই রকম হাসরের ময়দানে তোমার দুই চোখে নূর থাকবে না, তুমি কানা হয়ে ময়দানে হাজির হবে। তখন তোমার মতো মানুষটা তো লুবুর লুবুর করে কথা বলা মানুষ চট করে আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমি তো সকালবেলায় নিজাম চৌকে চা খাই আর বিকালবেলায় বিউরুপিরো গিয়ে তাফালিং করি, আমি তো ছিলাম এই, আমি তো ছিলাম ওই, তাহলে আজকে কেন আমার দুটা চোখকে কানা করে দেওয়া হয়েছে? আমি তো কানা মানুষ ছিলাম না দুনিয়ায়। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। চোখওয়ালা মানুষ তুমি, তোমার সামনে আমার আলেমেরা, আমার মৌলানারা বছরে 52টি জুমার খুতবা দিয়েছিল শুকনো কাঠের মিম্বারে দাঁড়িয়ে। তোমার সামনে আমার দেশের আলেমেরা, মৌলানারা জালসাতে এসে ঘন্টার ঘন্টা বয়ান দিয়েছিল মাইক্রোফোন ধরে ধরে। সেইগুলো কথার বেলা তুমি বহিরা হয়ে গেছিলে। ওই কথাগুলোকে শোনার পরে তোমার চোখে যেমন কেউ ধুল ঝুঁকে দেয়, ওই রকমই তুমি কানা হয়েছিলে, মুখ ফিরিয়ে রেখেছিলে, কানার মতো ভাব করেছিলে, যেন তুমি জানো না, যেন তুমি দেখোনি, যেমন তুমি শুনোনি। তো যেমন তোমার চরিত্র ছিল দুনিয়াতে কানার মতো, তাই তোমাকে আখেরাতে আজকে কানা করে পয়দা করেছি। কেমন ঠেলা লাগে রে বেটা, থাক কানা হয়ে হাসরের ময়দানে। মজা লাগছে? একবার কানা হয়ে হেঁটে দেখেন তো কতটা ঠেলা লাগে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে কি সাজা দিলেন যে হাসরের ময়দানে হিসাব হওয়ার আগে কানা? তার মানে বুঝে নিতে হবে, যার বিসমিল্লাহ খানে ঠিকঠাক হয়নি শেষখান ভালো হবে না। আর তোমার গোড়াতে গলদ আছে, শেষখানে আর কি ভালো হবে? তুমি এখন যতক্ষণ আছো হাসরের ময়দানে খালি আল্লাহ আল্লাহ করো, যে কখন অর্ডার হলো লাল ঘরে ভরার, চলে যাবে তুমি, খুব দেরি হবে না। মানে গোড়াখান যার খারাপ হয়ে গেছে তাকে জেনে নিতে হবে যে আমার শেষখান আর ভালো হবে না। আচ্ছা, একটা কথা বলেন তো, বড় 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 আলেমের সামনে কথা বলতে পারে ভয়। আচ্ছা ভাই, ভুল ভালো হলে একটু কয়ে দিয়েন, এটা আমার বোন হলো, কিছু করতে পারবে না আমারও। আচ্ছা জায়গা তো বলছিলাম, হ্যাঁ একটা ভাই একটা বোন। তো যেটা বলছিলাম কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে কি শখ লেগেছে যে টাপু এলাকার যত লোক আছে এটিকে জাহান্নামে ভরি? এরকম কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো ইচ্ছা আছে? আমাদের মালদাতে বিশুনপুর এলাকায় রতুয়া থানায়, চাচল থানায় যতগুলো মুসলমান আছে এরাকে জাহান্নামে ভরি তো আমার মনটা ভালো হবে, এরকম কি আল্লাহর কোনো ইচ্ছা বাসনা আছে? যদি এইরকম ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের থাকতো, তাহলে তোমাকে কিসের জন্য এত মেহনত করে, এত যতন করে একটা ফারিস্তাকে দিয়ে কোটি কোটি মাইল দূর থেকে পাঠিয়ে দুনিয়ার জমিন থেকে এতটি লাল মাটি, এতটি বালু মাটি, এতটি দোআঁশ মাটি, এতটি এঁটেল মাটি, সব রকমের মাটি নিয়ে এসে তারপরে আল্লাহ তাআলা আদর করে, যত্ন করে, প্যার করে, মোহাব্বত করে আপনাকে তৈরি করলেন। আর এত সাধের সৃষ্টি মানুষ, এইটিকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে ভরবার জন্য তৈরি করে থাকেন, তে কত ভুল কথা হবে গো। তাহলে আপনি হাতে ধরে কেনে যাচ্ছেন জাহান্নামের আগুনের দিকে। জাহান্নামকে আবাদ করার জন্য আল্লাহর মাখলুক অনেক। ভারতবর্ষে টোটাল মানুষ আছে 136 কোটি।
এর ভেতরে মুসলমান আছে মোট ২৬ কোটি, আর ১১০ কোটি হলো সব নরকের লোকড়ি, সব নরকের লোকড়ি। ওরাই জাহান্নামটা ভরে দিগা, তোমাকে কেন স্বাদ লাগলো জাহান্নামকে ভরে দেওয়ার? হিসেব করো। হাদিস বলছি, আওতাসের যুদ্ধের দিন এক ঝাঁক কয়েদিকে সাহাবায়ে কেরাম নিয়ে এলেন। বেটা ছেলেও আছে, বেটি ছেলেও আছে। যুদ্ধে হেরে গেছে, সেখানকার লোকগুলোকে গোলাম বানিয়ে, মেয়ে ছেলেগুলোকে দাসী বানিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে চলে আসছেন। এক জায়গায় তাদেরকে ঘিরে রাখা আছে। হঠাৎ করে এমন সময় একটা মেয়ে ছেলে 2 পা 3 পা করে এদিকে একবার যাচ্ছে, আবার ওখান থেকে কয় পা হাঁটতে হাঁটতে ওদিকে চলে যাচ্ছে, আবার ওইখান থেকে স্থির হয় না, এদিকে চলে আসছে, দিকে 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেউ তাকে জিজ্ঞেস করলো, এমন পেরেশান আছো কেন? তো মেয়ে ছেলেটি বলছে, তোমরা কি একটা এত বড় বাচ্চা দেখেছো? কি হয়েছে? বাচ্চাটা আমার খুঁজে পায় না, বাচ্চাটা খুঁজে পায় না, তার জন্য মা পরেশান আছে। এমন সময় দেখছে একটা ছোট্ট বাচ্চা কোনো এক জায়গায়। তখন মেয়ে ছেলেটি কী করলো, সাথে সাথে ওই বাচ্চাটাকে ধরে নিল, আর নেয়ার পরে একটু কিনারাতে বসে বসে নিজের স্তনের কাপড়টাকে খুলে দিয়ে, ব্লাউজের বুটামটাকে খুলে দিয়ে পর্দার সাথে নিজের বাচ্চাটাকে দুধ খাওয়াতে লাগলো। বাচ্চাটাকে যখন দুধ খাওয়া হলো, তখন মেয়েটির জানে জান এলো, তার প্রাণে প্রাণ এলো। তার মানে এই মেয়ে ছেলেটির এটা হলো কলেজার টুকরা, নয়নের মনে একে হারিয়ে দিয়েছিল বলে পেরেশান ছিল। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলছেন, এই তোমরা দেখলে তো এই মেয়েটি 10-15 মিনিট আগে কেমন পেরেশান হাল ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে, বাচ্চাটা কই, বাচ্চাটা কই, বাচ্চাটা কই করে পেয়েছে তো দেখো কত করে জড়িয়ে ধরেছে বুকের সাথে, আর তাকে দুধ খাওয়ালো, খাইয়ে কত আদর করছে। এখন দেখলে তো, দেখছো তো? জি দেখছি। রাসূল এবার বলছে,